প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিবারই তোমাদেরকে ভিডিও শুরুতে আসলে বলি তোমরা সুস্থ আছো, এবং মহান সৃষ্টিকর্তার কাছে এইটুকুই কামনা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখবে সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকে চলে এসেছি তোমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ এইচএসসি আইসিটি যারা আছো, শিক্ষার্থী যারা আছো, তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে আইসিটি, কম্পালসারি সাবজেক্ট, এবং সেই আইসিটির একটি অধ্যায় আছে পঞ্চম অধ্যায়। আজকে তোমাদেরকে এমন একটি জিনিস শিখিয়ে দেবো, অর্থাৎ একটি পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস কি? অ্যালগরিদম করা, ফ্লোচার্ট করা এবং সি প্রোগ্রাম করা। আজকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, একটি অ্যালগরিদম ফ্লোচার্ট শিখে কিভাবে 5টি আনসার করা যায়, অর্থাৎ একটি শিখে তুমি 5টি আনসার করতে পারবে জাস্ট কিছুটা পরিবর্তন করার মাধ্যমে। সেই টিপসটা তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো দেরি না করে আজকে পড়ে চলে যাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি কিন্তু একেবারেই জিরো যারা তাদের জন্য কিন্তু মূলত একটি জিনিস অলরেডি এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে কি কিভাবে বা কি চিহ্ন ব্যবহার করে মূলত ফ্লো চার্ট করা হয়। কারণ তোমরা জানো একটি প্রোগ্রামিং এর তিনটি অংশ থাকে, একটি হচ্ছে যে অ্যালগরিদম, একটি হচ্ছে ফ্লো চার্ট, একটি হচ্ছে সি প্রোগ্রাম। তো অ্যালগরিদম আর ফ্লো চার্টটা প্রায় বলতে গেলে 95% কিন্তু কাছাকাছি, খুব বেশি পার্থক্য নেই কিন্তু। তো দেখো, তো অ্যালগরিদমের জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, এই যে গোলাকার যে জিনিস, আসলে পুরোপুরি গোলাকার নয়, একটা ডিম্বাকার বলতে পারো, এই ডিম্বাকার চিত্রটি ব্যবহার করা হয় কোন একটি ফ্লো চার্টের জিনিস শুরু করার জন্য এবং শেষ করার জন্য। তাহলে আমরা এটা কোথায় ব্যবহার করব? যেখানে শুরু এবং শেষ হবে সেখানের জন্য আমরা মূলত এই চিত্রটা ব্যবহার করব। আর এই যে চিত্রটি আছে, এইটা আমরা কোথায় ব্যবহার করব? যেখানে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য আমরা ব্যবহার করব। এই যে আরেকটি চিত্র আছে আইডেন্টিফায়ারের মধ্যে, সেটা হচ্ছে কি প্রক্রিয়াকরণ, অর্থাৎ কোন একটা জিনিসকে বা ফর্মুলাকে যেখানে আমরা প্রক্রিয়া করব সেখানে এটি ব্যবহার হবে। এইখানে যেটি আছে একটি চিত্র, সেটি হচ্ছে কি সিদ্ধান্ত। এটি মূলত আজকে তোমার প্রয়োজন হবে না, সেটি হচ্ছে যে যখন আমরা ধারার যে প্রোগ্রামিং গুলো আছে, প্রজেক্ট গুলো আছে, সেগুলোর জন্য এটা কোনো প্রয়োজন হবে। আর এটি হচ্ছে প্রবাহের দিক, কোন দিকে প্রবাহ, যেমন এখানে আমরা উপর থেকে নিচে প্রবাহটা দেখাচ্ছি। আর এই যে গোল চিহ্নটা, সেটা হচ্ছে সংযোগ চিহ্ন, অর্থাৎ যখন তুমি একটা সাথে একটা কি করছো, সংযোগ করছো, সেটাকে আমরা এখানে ব্যবহার করা হবে না, সংযোগ চিহ্ন এখানে নেই, সেটিও আমাদের ওই যে ধারার যেখানে সেখানে প্রয়োজন হবে। তারপর যেহেতু পূর্ব নির্ধারিত, এটা অ্যাডভান্স আগে থেকে, তো এটারও আজকে কাজ নেই মূলত। এইটি এই দুইটা এবং এইটার কাজ নেই, আমাদের আজকে কাজ হচ্ছে মোট 5টি, এই 1 2 3 এই 4, এই 4টি মূলত আমাদের কাজ এখানে। তো দেখো, কেন আমি বলেছি আজকে ক্লাসের শুরুতে একটি শিখবো 5টি করব, একটি শিখবো 5টি করব। আবার বলছি, দেখো জাস্ট শুধু কিছু পরিবর্তন করে আমরা এখানে 5টি ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের জিনিস শিখেছি, যদিও সি প্রোগ্রাম লিখেছি। আরেকটি ক্লাসে দেখাবো ওই একটি শিখে কিভাবে আমরা 5টি সি প্রোগ্রাম করতে পারি। দেখো, প্রথমটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপরটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট, এবং এরপরটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট, এরপর হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম ফ্লোচার্ট, এরপর হচ্ছে ফারেনহাইট। দেখো, একটাই বলতে হচ্ছে একটাই শিখবো, তার মানে আমার কি কথাটা এরকম থাকতে হবে, আমি যেহেতু বলছি একটাই শিখবো, আমার এই স্টেপ 5 পরিবর্তন হবে না, আমার এখানে 5টা চিহ্ন পরিবর্তন হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেটা করবে। তো দেখো, প্রথম যেটি আছে সেটা যদি তোমরা বুঝতে পারো, পরেগুলো বোঝা খুবই সহজ। প্রথম যেটি সেটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো দেখো, আমরা যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তখন অবশ্যই আমাদের সেই জিনিসটা শুরু করতে হবে। সেজন্য আমরা স্টেপ 1 কি করব? স্টার্ট করব। আমরা স্টার্ট করলাম, ওকে। স্টেপ 2 টা আমরা বলতে কি, আমাদের এই স্টেপ 2 টা কি, এখন আমরা যে জিনিসটা বের করব সেটা অবশ্যই আমাদের একটা কি আছে, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল একটা ফর্মুলা আছে, আমরা এখানে লিখে রেখেছি অলরেডি, এগুলো তোমাদেরকে শিখে ফেলতে হবে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে কি করব, এখন আমরা এখানে ইনপুট করব, আমরা এখানে কি করব, ইনপুট করব। কি ইনপুট করব? আমার এখানে কি কি আছে, হাফ তো সূত্রের মধ্যে আছে, আমার এখানে আছে বি এবং আছে এইচ, অর্থাৎ কি আমাকে বি এবং এইচ, অর্থাৎ বিটা আমাকে ভূমি এবং উচ্চতা যেটাকে আমরা বাংলায় বলি, সেটা আমাকে ইনপুট করতে হবে। আমরা ইনপুটে কি লিখব? আমরা ইনপুটে লিখব ইনপুট বি এবং এইচ। আচ্ছা, এরপর স্টেপ 3, স্টেপ 3 আমার কি হবে? অবশ্যই আমাকে আমার সূত্রটাকে প্রসেস করতে হবে। আমার সূত্রটাকে যদি আমি প্রসেস না করি তাহলে আমার কি হবে না, আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার ফলাফল আসবে না। তাহলে আমরা এখানে কি লিখব?
এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, আমরা লিখব এরিয়া সমান সমান হাফ ইনটু, এখানে আমরা ইনটু এভাবে দিব ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফের সাথে কি হবে ভূমি এবং উচ্চতা কি হবে গুণ হবে। এরপরে তাহলে এটা যদি আমার এখানে প্রসেস হয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখেছি, আমরা প্রসেস হয়ে গেলে আমরা কি লিখেছি, আমরা বলেছি এরপরে কি হবে অবশ্যই সেটা আমার ফলাফলটা আসবে, অর্থাৎ স্টেপ 4 এসে আমার ফলাফলটা শো করবে। আর আমার ফলাফলটা কি শো করবে, এরিয়া। তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, আমি কি প্রিন্ট দিব, আমি এরিয়াটা দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া, ঠিক আছে। এবং স্টেপ 5 আমার কিন্তু এরিয়াটাই প্রিন্ট হয়ে গেছে, আমরা স্টেপ 5 টা কি করে দেব, এন্ড করে দেব, অথবা শেষ হয়ে যাবে। এই যদি হয় আমার অ্যালগরিদম, দেখো এই অ্যালগরিদমটাই আমরা এখানে ফলাফল দেখাবো, আর কিছুই না। কেন আমরা বলেছি গোল চিহ্নটা ডিম্বাকার চিহ্নটা কিসের জন্য, শুরু এবং শেষের জন্য। তাহলে আমি এখানে শুরুতে স্টার্ট লিখব, ওকে। আমরা বলেছি ইনপুট এবং আউটপুট, তাহলে ইনপুটটা অবশ্যই আমাদের এখানে লিখতে হবে, ইনপুট, হ্যাঁ ইনপুট আমরা বি এবং এইচ, ওকে। আমরা বলছি প্রক্রিয়া করলে আমরা সমান আইডেন্টিফায়ার সূত্র ব্যবহার হবে। তাহলে দেখো এখানে আমি যদি প্রক্রিয়া করতে চাই আমাকে অবশ্যই এখানে এরিয়াটা আমার ফর্মুলা আমাকে এখানে দিতে হবে। আমরা এরিয়া সমান সমান হাফ ইনটু, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম 90%, আসলে 99% হবে, 99% হচ্ছে সেম, ঠিক আছে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওকে। তাহলে এটা কি বলেছি, একটা হচ্ছে যে আমার ইনপুটের জন্য আর একটা আউটপুটের জন্য। তাহলে আমার ইনপুট যদি বি এবং এইচ হয়, আমার আউটপুট হচ্ছে কি এরিয়া, তাহলে এখানে আমরা লিখব কি প্রিন্ট এরিয়া, এবং আমার কাজ শেষ, সেজন্য আমি কি লিখব, এন্ড লিখব। তাহলে দেখেন আমি অলরেডি এই একটা যে আগে বলেছিলাম, আমার ক্লাসের শুরুতেই বলেছিলাম আজকে একটি দিয়ে 5টি শিখে ফেলবো। তাহলে এবার আসি আমরা আমার যে পরিবর্তনটা আসলে কোথায় কোথায় হবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে স্টার্ট দিয়ে আমরা শুরু করেছি, এটা আমার ইনপুট ছিল, ইনপুট করেছি, এটা আমার আউটপুট ছিল, আউটপুট করেছি, এটা হচ্ছে আমার প্রসেস, যেখানে আমার সূত্রটা প্রসেস হবে সেখানে প্রসেস দিয়েছি এবং এন্ড দিয়েছি। তাহলে এবার আসো, যদি আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলে তাহলে আমরা এখানে শুধুমাত্র কোন জায়গাটা পরিবর্তন হবে, তোমরা আশা করি এটা নোট নিয়ে নেবে, নোট নেওয়ার পরে এগুলো যদিও বইয়ে আছে তারপর নোট নিয়ে নেবে, এগুলোও বইয়ে আছে। দেখো তাহলে ইনপুট এখানে আমরা কি হচ্ছে, এখানে এসে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ এখানে আমার হাফ নেই, তাহলে আমার এখানে কোথায় পরিবর্তন হবে, দেখো সব কিছু ঠিক থাকবে, আবার এখানে শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হবে, আমার এখানে এটা থাকবে না, আর বাকি কোনো কিছু পরিবর্তন। দেখো তুমি একটা শিখেছো, তোমার আরেকটা হয়ে গেল, এখানে শুধুমাত্র কি হচ্ছে আমার বি ইনটু এইচ হচ্ছে, আর বাকি কোনো কিছুর প্রয়োজন নেই, শেষ। ঠিক অ্যালগরিদমের মতো এখানে কি হবে, আমার এখানে হাফটা পরিবর্তন হবে, আমি আর এই অ্যালগরিদমটা বেশি দেখাচ্ছি না, প্রজেক্ট দেখাচ্ছি, হ্যাঁ ভূমি ইনটু উচ্চতা, ওকে। যখন এটা হয়ে গেল, এরপরে যদি আমরা বলি যে আমাদের এইখানে যখন আমরা আসবো, অর্থাৎ যখন আমাকে বৃত্তের ক্ষেত্রে বলবো, আমার বৃত্তের ক্ষেত্রে সূত্র কি, r সমান সমান পাই ইনটু r স্কয়ার, r সমান সমান পাই ইনটু r স্কয়ার। তাহলে আমাকে এখানে আমাকে কি করতে হবে, আমাকে বৃত্তের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব আমাকে দুটো জিনিস ইনপুট করতে হবে, শুধুমাত্র আর ইনপুট করলে হবে না, তার সাথে সাথে আমাকে পাই এর মানটাও ইনপুট করতে হবে। তাহলে আমরা এখানে কি দাঁড়াচ্ছে, আমি এখানে কি লিখব, ইনপুট হবে কত, পাই, পাই একটা মান আছে আমরা জানি 3.1416, এবং আরেকটা হচ্ছে কি অর্থাৎ আমাকে কি করতে হবে, পাই এবং আরটা আমাকে ইনপুট করতে হবে, অর্থাৎ পাই এর মানটা এবং আর মানটা আমাকে ইনপুট করতে হবে। তাহলে এখানে এসে আমার শুধু কি হবে, স্লাইডলি সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, সূত্র যদি আমার চেঞ্জ হয় তাহলে কি হবে, এখানে হবে পাই লেখার পর যেহেতু ইনটু আছে ইনটু দিলাম, আর স্কয়ার কে আমাদের লিখতে হবে আর ইনটু আর, এখানে কিন্তু আরটাকে তোমরা স্টার আকারে লিখবা, এখানে আর কোনো পরিবর্তন নেই স্যার, এখানে আমাকে আবার প্রিন্ট এরিয়া প্রিন্ট। দেখো আমি কিন্তু আমার কথা এখানে রয়ে গেছে কিন্তু, হ্যাঁ দেখো সবগুলো কিন্তু একই রকম, কোনো প্রকার পরিবর্তন করছি না, শুধু এখানে আমাকে কি পরিবর্তন করতে হচ্ছে, তাহলে এখানে আমাকে পরিবর্তন করতে হচ্ছে এরিয়া সমান সমান পাই ইনটু আর স্কয়ার। তাহলে দেখো আমরা একটি লিখেছি, একটির মধ্যে শুধুমাত্র কোন জায়গাটা পরিবর্তন করছি, এটি, তার মানে আমার এটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে আমার স্টার্ট, এটা আমার স্টার্ট, এটা ইনপুট, এটা স্টার্ট, এটি হচ্ছে আমার ইনপুট, এটি হচ্ছে আমার প্রসেস, যেখানে আমার প্রসেস হচ্ছে, এটি হচ্ছে আউটপুট, এবং এটি হচ্ছে এন্ড, অর্থাৎ শেষ। এখানে আমরা লিখে চলে। এবার চলে যাই আমরা সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা, সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইটে যাব।
তাহলে সেন্টিগ্রেডকে আমরা যদি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব এখন, তাহলে আমরা কার মানটা নিতাম? অবশ্যই সেন্টিগ্রেডের মান নিতাম। আমরা একটা সূত্র লিখে রেখেছি, দেখো একটা হচ্ছে কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হবে, অর্থাৎ আমার ফারেনহাইট প্রয়োজন। তাহলে আমরা কাকে প্রিন্ট করব? ফারেনহাইটকে প্রিন্ট করব। তাহলে আমরা কাকে প্রিন্ট করব? ফারেনহাইটকে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে প্রিন্টটা কি হবে? সেন্টিগ্রেড তাপমাত্রাকে কি করব আমরা? ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর। আমরা এখানে প্রিন্ট হবে F, প্রিন্ট হবে কি F। ওকে, তাহলে এখানে আমার কি হবে? এখন আর এরিয়া থাকবে না, যেহেতু আমার এরিয়া নাই। এবার এখানে আমরা সূত্রটা শুধু অ্যাপ্লাই করব। আমরা কি লিখব? F সমান সমান 9 into c divided by 5 plus 32। আর আমার ইনপুটে কি আসবে? এখানে আমার এখন ইনপুটে শুধুমাত্র কি আসবে? c, কারণ আমি যেহেতু সেন্টিগ্রেডকে কি করছি ফারেনহাইটে, আমার ইনপুটটা হবে কি c। যেটা আমার এখানে সূত্রের মধ্যে কি আছে? c আছে। 32 5 1 এগুলো সবগুলো আমার কোথায় থাকবে? আমার সূত্রের মধ্যেই আছে। এরপর আমরা কি লিখেছি? একই রকম, তার মানে এখানেও কি পরিবর্তন হবে? এখানে আমার পরিবর্তন হবে, ইনপুটটা হবে কি c, এখানে এরিয়া থাকবে না, এখানে আমার f হবে। সূত্র লিখব f সমান সমান 9 গুণন c টু দ্য 5 প্লাস 32। এখানে সব প্রিন্ট এরিয়া হবে না, প্রিন্ট f হবে এবং বাকি সব কিছু ঠিক থাকবে। এবার একটু উল্টো করে চিন্তা করো। এবার আমরা সেন্টিগ্রেডকে প্রিন্ট চাই, তাহলে আমরা এখানে সেন্টিগ্রেডের জায়গায় কি লিখব? f এর জায়গায় কি লিখব? c লিখব। আমার ইনপুটে কি লিখব? f লিখব। যেহেতু আমি ফারেনহাইটকে সেন্টিগ্রেডে দেব, এখন আমরা এখানে ফর্মুলাটা পরিবর্তন করে দেব। যদি এখানে আমার প্রসেসটা ফর্মুলা প্রসেস হবে, তাহলে c সমান সমান f minus 32 into 5/9। দেখো কত সহজে আমি কি করে দিলাম তোমাদেরকে, একটি মাত্র শিখিয়েছি। বাকিগুলো বলতে পারো কি শুধুমাত্র তার সূত্রগুলোকে পরিবর্তন করেছি, এছাড়া আর কোনো কিছু করিনি। কারণ আমি যদি এখানে স্টেপ টেস্ট করতাম, আমি যদি ফ্লোচার্ট টেস্ট করতাম, তাহলে বলতে পারতে যে স্যার আপনি ফ্লোচার্ট এবং স্টেপ টেস্ট করলেন। কোনো কিছু টেস্ট করিনি, একই লিখেছি সবকিছু। শুধুমাত্র আমি কি করেছি, হ্যাঁ কোনো বইয়ে একটু এদিক সেদিক হতে পারে, একটা স্টেপ বেশি হতে পারে, একটা চিহ্ন বেশি হতে পারে, তবে এইভাবে করলে তুমি পরীক্ষা অবশ্যই 100% নাম্বার পাবে। এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটা দিয়ে তুমি 5টা কমপ্লিট করে ফেলতে পারবে। এবং আশা করছি পরবর্তী ক্লাসে এই একই 5টির উপরে কিন্তু আমরা কি করবো, সি প্রোগ্রামিংটা শিখে ফেলবো, কিভাবে আমরা একটা সি প্রোগ্রামিং দিয়ে বাকি 5টা করতে পারি। বিভিন্ন সময় কিন্তু যদিও ধারা থেকে প্রশ্ন বেশি হয়, তবে এগুলো বিভিন্ন সময় ক্রিকেট খেলা বা মাঠের বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়ে থাকে। বোর্ড কোশ্চেন দেখলে তোমরা পেয়ে যাবে। অলরেডি 2024 সালে একটি বোর্ডে এসেছে, আশা করছি সেটা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো আশা করছি খুব সহজেই তোমরা টেকনিকটা শিখে গেলে কিভাবে একটি ফ্লোচার্ট দিয়ে 5টি ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করা যায়। খুবই উপকৃত হবে যদি তোমরা এই পুরো ভিডিওটি দেখো। এখন যদি দেখে থাকো, তোমাদেরকে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।